আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা। এই সময়টাতে যারা মরিচ চাষ করবেন ভাবতেছেন বা চারা খুঁজতেছেন কী জাত লাগাবেন, সে বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। মার্চ এবং এপ্রিল মাসে কোন জাতটা লাগালে আপনার অতি তাপমাত্রা সহ্য করতে পারবে এরকম কিছু জাত রয়েছে। এই জাতগুলি আপনাকে লাগাতে হবে, তা না হলে আপনি লসে পড়ে যাবেন। যে জাতগুলো তাপমাত্রা সহনশীল সে জাতগুলোকে আপনার সিলেক্ট করতে হবে এবং আপনার জমিতে রোপণ করতে হবে। কারণ আপনার জমিতে যে কোনো চারা লাগিয়ে রাখলেন, জাতটা আপনার অতি তাপমাত্রা সহ্য করতে পারবে না এরকম একটা জাত যদি আপনি লাগিয়ে রাখেন, তাহলে হয়তো দেখা যাবে গরমের সময় এই জাতটা হঠাৎ করেই একদিনেই বা এক সপ্তাহের মধ্যে আপনার জমিটা পুরো জমির ফসল নষ্ট হয়ে গেছে। এর জন্যই বলছি, এই সময়টাতে যারা মরিচ চাষ করবেন তারা জাতের উপর বিশেষভাবে লক্ষ্য রাখবেন এবং জেনে শুনে তারপর মরিচ চাষ করবেন। কোন জাতটা গরম সহ্য করতে পারে এবং মার্চ এবং এপ্রিল মাসে উপযুক্ত লাগানোর উপযুক্ত এই জাতটা সিলেক্ট করবেন এবং বীজ অথবা চারা সংগ্রহ করে আপনার জমিতে রোপণ করবেন। তাহলে আশা করি আল্লাহর রহমতে আপনি সাফল্য হবেন। কৃষক ভাইরা, আপনারা এতক্ষণ হয়তো দেখলেন স্ক্রিনে কিছু মরিচের চারা দেখাচ্ছিলাম এবং এই চারাটির জাত হচ্ছে বিজলি প্লাস 2020। এই সময়ের জন্য উপযুক্ত বীজ এবং চারা। এই সময়টাতে এটি যদি আপনি রোপণ করেন, এটি আপনার খুব ভালো ফলন হবে এবং তাপমাত্রা সহনশীল জাত এবং পরীক্ষিত। আর আপনাদের যদি কারো বিজলি প্লাস 2020 চারা লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা এখন অগ্রিম বুকিং নিচ্ছি এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে আপনি আপনার সময় মতো আপনার জমিতে চারা লাগাতে পারবেন। আপনি যদি অগ্রিম বুকিং করেন তাহলে আমরা সময় মতো আপনাকে চারা ডেলিভারি দিয়ে থাকব এবং খুব ভালো মানের চারা আপনাদের হাতে তুলে দিব। আর যদি চারা বিষয়ে কোনো তথ্য জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন।